জীবনে সবথেকে বড় শক্তি শান্ত আর পবিত্র চিন্তন। পরিস্থিতি চাহে যেমনই হোক না কেন, যদি মন স্থির আর শান্ত থাকে তাহলে প্রতিটা সমস্যার সমাধান দেখতে পাবেন। তো নিজের বিচারকে শ্রেষ্ঠ রাখতে হবে, কেননা এই শ্রেষ্ঠ বিচার আপনার ভবিষ্যৎ বানাবে। পরমাত্মা বলেন, হে আত্মা, দানী হও। ধনের দান না, জ্ঞানের দান। দুঃখের দান নয়, সুখের দান। অশান্তির নয়, শান্তির দান। উদাসীর দান না, প্রেম বা ভালোবাসার দান করো। সত্যকে যদি দেখতে না পাও, সেটি বড় কথা নয়, কিন্তু দেখার পরেও সেটাকে না দেখা করা, এটাই প্রমাণ করে সত্য জেনে যাওয়ার পরে মুশকিল। মানব যেমন বীজ রোপণ করে সেই রকম ফল প্রাপ্ত করে। আত্মার প্রতিটা সংকল্প, প্রতিটা শব্দ, প্রতিটা কর্ম এক বীজের মতো, যেটা ভবিষ্যতে ফল হয়ে ফিরে আসে। সেই জন্য আজ থেকে অশুদ্ধ চিন্তা নয়, शुद्ध चिंतन शुद्ध संकल्प करार प्रयोजन। ओम शांति। तुम्हारी बिगड़ी को सुधारने वाला अर्थात तकदीर बनाने वाला एक बाप है, जो तुम्हें नॉलेज देकर तकदीरबान बनाते हैं। बाबा बोलेन, बच्चारा तुम्हाদের भूल भ्रांति के सठिक करे अर्थात भाग्य निर्माण करें एकमात्र बाबा, আর বাবা তোমাদের नॉलेज प्रदान करे भाग्यवान बनान। तुम बच्चों की इस रूहानी भट्टी का एक कायदा कौन सा है? বাবা বলেন, তোমরা যে বাচ্চা, তোমাদের এই আধ্যাত্মিক অর্থাৎ রুহানি ভাট্টির একটি নিয়ম আছে, সেটি কি? रूहानी भट्टी में अर्थात याद के यात्रा में बैठने वाले को कभी भी इधर उधर के ख्यालात नहीं चलाने हैं। एक बाप को याद करना है। अगर बुद्धि इधर उधर भटकती है तो झुटका खाते रहेंगे, उबासी देंगे। इससे वायुमंडल खराब होता है, अपना ही नुकसान करते हैं। बाबा बोलें जे आत्मिक भाट्टिते अर्थात स्मरणे যাত্রায় বসে কখনো এদিক ওদিকে চিন্তন করবে না, একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। যদি বুদ্ধি চারিদিকে বিচরণ করে বা ঘোরে, তবে ঘুমের আচ্ছন্ন হবে, ঝিমিয়ে পড়বে, তাতে বায়ুমণ্ডল খারাপ হয়। তো তোমরা নিজের ক্ষতি করো। বাবা বাচ্চাদের সতর্ক করায়, এই সময় সকলের ভাগ্য হলো বিগড়ে গিয়েছে অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছে। শুধুমাত্র তোমরা ব্রাহ্মণ, তোমাদের সঠিক আছে, তোমাদের ভাগ্য এখন সঠিক হচ্ছে। বাবাকে বলা হয় ভাগ্য নির্মাণকারী। তোমরা বাচ্চারা জানো, শিব বাবা হলেন অত্যন্ত মিষ্টি। বাবা শব্দটি খুব মিষ্টি। বাবার কাছে সব আত্মারা স্বর্গের অধিকার প্রাপ্ত করে। লৌকিক পিতার কাছে পুত্র সন্তানদের সম্পত্তির অধিকার প্রাপ্ত হয়, কন্যা সন্তানদের হয় না। এখানে পুত্র কন্যা সবাই হলো স্বর্গের প্রাপ্তির অধিকারী। বাবা পড়ান আত্মাদের অর্থাৎ নিজের বাচ্চাদের। আত্মা বুঝতে পারে আমরা সবাই হলাম ব্রাদার্স। যথাযথভাবে ভাই ভাই বলা হয়, তাই না? এক ভগবানের সন্তান হয়ে এত লড়াই ঝগড়া কেন করে? সবাই নিজেদের মধ্যে যুদ্ধ করে, অনেক ধর্ম, অনেক মতামত, এবং মুখ্য কথা হলো রাবণের রাজ্যে যুদ্ধ চলতে থাকে, কারণ বিকারের প্রবেশ রয়েছে। এক নম্বর বিকারের ওপর অনেক লড়াই ঝগড়া হয়, এমন অনেক রাজাদের যুদ্ধ হয়েছে। এক নম্বর বিকারের জন্যই যুদ্ধ করেছে। অনেকে খুশি হয়,
কারোর সঙ্গে মনের সংযোগ হলে প্রাণেও মেরে দেয়। তো 1 নম্বর বিকার হলো মহাশত্রু। ক্রোধ থাকলে তো তাকে ক্রোধী বা ক্রোধযুক্ত বলা হবে, लोभ থাকলে लोभी बोला হবে। लेकिन जो कामी है उनके बहुत नाम रखे हुए हैं, इसलिए कहा जाता है अमृत छोड़ बीस काय को खाए। शास्त्रों में अमृत नाम लिख दिया है, दिखाते हैं सागर मंथन किया तो अमृत निकला। বাবা বলেন কিন্তু যে 1 নম্বরে অবগুণে বশীভূত থাকে তার অনেক নাম রাখা হয়েছে, তাই বলা হয় অমৃত পান না করে বিষ পান কেন করবে। শাস্ত্রে অমৃত নাম লেখা আছে, দেখানো হয় সাগর মন্থন হয়েছে তো অমৃত কলস বেরিয়েছে, সেই কলস লক্ষ্মীকে দেয়া হয়েছে। কত রকমের কাহিনী আছে, এতেও সবচেয়ে বড় কথা হলো সর্বব্যাপী। গীতার ভগবান কে এবং পতিত পাবন কে? পতিত পাবন জ্ঞানের সাগর এবং তার থেকে বের হয়েছে জ্ঞান গঙ্গা বা সাধারণ জলের নদীর বা সাগর। কত ভালো কথা বোঝানো হয়। বাবা বসে বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের পবিত্র করেছেন কে? ভুল ত্রুটি সঠিক করেছেন কে? উনি পতিত পাবন। তিনি কখন আসেন? এই খেলাটি কেমন বানানো হয়েছে? কেউ সে কথা জানে না। বাবাকে বলা হয় নলেজফুল, ব্লিসফুল, পিসফুল। গায়ন করা হয়, ভুল ত্রুটি সঠিক করেন একমাত্র বাবা। এই কথা তো বুঝেছ? রাবণ আমাদের ত্রুটি বানিয়েছে। এই খেলাটি হলো হার জিতের খেলা। রাবণকে তোমরা চেনো, যাকে ভারতবাসী প্রতি বছর দাহ করে। এই রাবণ হলো ভারতের শত্রু। ভারতেই প্রতি বছর দহন করা হয়। তাদেরকে জিজ্ঞাসা করো কবে থেকে রাবণকে দহন করেছ, তো বলবে এই দহন প্রক্রিয়া তো অনাদি রূপে প্রচলিত, যখন থেকে সৃষ্টি আরম্ভ হয়েছে। শাস্ত্রে যা পড়েছে সত্য সত্য বলে এসেছে। মুখ্য ভুল হলো ঈশ্বরকে সর্বব্যাপী বলা। বাবা বলেন এই কথাটি কারোর ভুল নয়, এই রূপ ড্রামাতে নির্দিষ্ট আছে। এ হলো হার জিতের খেলা। মায়ার কাছে হারলে হার, মায়াকে জয় করলেই জিত। মায়ার কাছে কিভাবে হেরে যাও সে কথা বোঝানো হয়। পুরো অর্ধকল্প রাবণের রাজত্ব চলে, 1 সেকেন্ডের তফাৎ নেই। রাম রাজ্যের স্থাপনা এবং রাবণ রাজ্যের বিনাশ সব নির্দিষ্ট সময় অনুসারেই চলে। সত্যযুগে রাবণের লঙ্কা নেই, লঙ্কা তো বৌদ্ধ ধর্মের ভূখণ্ড। শিক্ষিতদের বুদ্ধিতে থাকে লন্ডন আছে একদিকে, আমেরিকা আছে ওই দিকে। বাবা বলেন শিক্ষার দ্বারাই বুদ্ধির তালা খুলে যায়, বুদ্ধিতে জ্ঞানের আলো আসে। একেই বলা হয় জ্ঞানের তৃতীয় নেত্র। বৃদ্ধা মাতারা অনেক কথা বুঝতে পারে না, তাদেরকে একটি মুখ্য কথা ধারণ করতে হবে, যা শেষ সময়ে কাজে আসবে। মানুষ তো অনেক শাস্ত্র পাঠ করে, শেষে যদিও একটি কথাই স্মরণ করিয়ে দেন, রাম রাম বলো, এমন তো বলে না শাস্ত্র শোনাও, বেদ পাঠ করে শোনাও, শেষকালে বলবে রামকে স্মরণ করো। যারা ম্যাক্সিমাম সময় যা চিন্তন করে শেষ সময়ে সেই চিন্তাই আসবে। এখন বিনাশ তো সবারই হবে। বাবা বলেন তোমরা জানো সবাই কাকে স্মরণ করবে? কেউ কৃষ্ণকে, কেউ নিজের গুরুকে স্মরণ করবে, কেউ নিজের দেহের আত্মীয় স্বজনদের স্মরণ করবে। দেহকে স্মরণ করলেই খেলা শেষ। এখানে তোমাদের একটা কথা বোঝানো হয় যে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে থাকো। চার্ট লেখো যে আমরা কতক্ষণ বাবাকে স্মরণ করি।
যত স্মরণ করবে পবিত্র হতে থাকবে। এমন নয় যে গঙ্গায় গিয়ে স্নান করলে পবিত্র হবে। আত্মার কথা, তাই না? আত্মাই হলো পতিত, আত্মাই পবিত্র হয়। বাবা বুঝিয়েছেন আত্মা হলো একটি স্টার, বিন্দু স্বরূপ, ভ্রু যুগলের মাঝখানে অবস্থিত। বলা হয় আত্মা স্টার হলো অতি সূক্ষ্ম। তোমরা বাচ্চারা এই সব কথা বুঝতে পারো। বাবা বলেন আমি কল্পের সঙ্গম যুগে আসি। তারা কল্প শব্দটি বাদ দিয়ে যুগে যুগে লিখে দিয়েছে। তো মানব উল্টো বুঝেছে। আমি বলেছি যে প্রতি কল্পের সঙ্গম যুগে আসি, ঘোর অন্ধকার এবং সম্পূর্ণ আলোকময় স্থিতির সঙ্গমে। বাকি যুগে যুগে আসার তো দরকার নেই। সিঁড়ি বেয়ে নিচে নেমেছে। আত্মারা যখন পুরোপুরি 84 জন্মের সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় তখন বাবা আসেন। इहो ज्ञान सारी दुनिया के लिए है। सन्यासी लोग तो कह देते इन्हों के चित्र सब कल्पना है, परंतु कल्पना की तो इसमें कोई बात ही नहीं। ये सबको समझाया जाता है, नहीं तो मनुष्य को कैसे पता पड़े। इसलिए ये चित्र बनाए गए हैं। ये प्रदर्शनी देश देशांतर में ढेर होती रहेगी। बाप कहते हैं बहुत भारतवासी बच्चे हैं, है तो सब बच्चे ना। अनेक धर्म का ये झाड़ है। बाप बैठे समझाते ये सब काम चिता पर बैठे जल मरे है। বাবা বলেন এই জ্ঞান হলো সম্পূর্ণ দুনিয়ার জন্য। সন্ন্যাসীরা বলেন এদের চিত্রগুলি হলো কল্পনা, কিন্তু কল্পনার তো কোনো কথাই নেই। এই কথা সবাইকে বোঝানো হয়, না হলে মানুষ জানবে কিভাবে। তাই এই চিত্রগুলি বানানো হয়েছে। এই প্রদর্শনী দেশে বিদেশে অসংখ্য বার আয়োজিত হবে। বাবা বলেন ভারতবাসী বাচ্চারা অনেক আছে, সবাই তো হলো সন্তান, তাই না? এ হলো অনেক ধর্মের বৃক্ষ। বাবা বসে বোঝান সবাই 1 নম্বর বিকারের চিতায় বসে পুড়ে মরেছে। সত্যযুগে যারা প্রথমে আসে তারাই প্রথমে দাপরে এসে অবগুণের অগ্নিতে পুড়ে কালো হয়। এখন সবার সদ্গতি হবে। তোমরা হয়েছ নিমিত্ত স্বরূপ, তোমাদের পরে তাদের সদ্গতি হবে। বাবা কতখানি সহজ করে বোঝান। বলেন শুধুমাত্র বাবাকে স্মরণ করো। আত্মায় দুর্গতি প্রাপ্ত করেছে। আত্মা পতিত হলে শরীরও এমন প্রাপ্ত হয়। আত্মাকে পবিত্র করার যুক্তি বাবা খুব সহজ করে বলে দেন। ত্রিমূর্তি চিত্রে ব্রহ্মার অর্থাৎ দাদা লেগরাজের চিত্র দেখে মানুষ হাই হাই করে, এনাকে ব্রহ্মা কেন বলা হয়েছে? ব্রহ্মা তো হলেন সূক্ষ্মবতনবাসী দেবতা। এখানে কিভাবে এসেছেন? দাদা লেখরাজ তো অত্যন্ত বিখ্যাত ছিলেন। সংবাদপত্রে সর্বত্র লেখা হয়েছিল। এক জহুরি বলেছেন নিজেকে, শ্রীকৃষ্ণ আমার 16,108টা রানী চাই। খুব ঝঞ্ঝাট হয়েছিল হরণ নিয়ে। এবারে একজনকে বোঝাবে কে? এত মানুষ আছে, আবুতে কেউ এলে তাদেরকে বলে তোমরা ব্রহ্মা কুমারী কাছে এসেছ নাকি? তারা তো জাদু করে দেয়, স্ত্রী পুরুষকে ভাই বোন বলে দেয়, বিরাট মাপের কথা বলে মাথা খারাপ করে দেয়। বাবা বলেন তোমরা আমাকে জ্ঞানের সাগর ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি বলো। ওয়ার্ল্ড অলমাইটি অর্থাৎ সর্বশক্তিমান, সব বেদ শাস্ত্রের সার জানেন। বড় বিদ্বানদের অথরিটি বলা হয়, কারণ তারা সব বেদ শাস্ত্র ইত্যাদি পাঠ করে, তারপরে বেনারসে গিয়ে টাইটেল প্রাপ্ত করে। মহামহোপাধ্যায়, শ্রী শ্রী 108 সরস্বতী, এইসব টাইটেল শেখানো প্রাপ্ত হয়। যে খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয় তার টাইটেল বিশাল হয়। শাস্ত্রে জনের উদ্দেশ্যে লেখা আছে। উনি বলেন সত্য ব্রহ্ম জ্ঞান কেউ আমাকে শোনাও। কত রকমের কাহিনী বসে বানিয়েছে।
শঙ্কর কাহিনী শুনিয়েছেন পার্বতীকে, বাস্তবে ছিল শিব, তারা নাম লিখে দিয়েছে শঙ্কর পার্বতী। ভাগবত ইত্যাদিতে সব এই সময়ের কথা লেখা আছে। পরের কাহিনী বলেছে তার স্মরণে এসেছে, রাজাকে গিয়ে এই জ্ঞান দান করি। বাবাও বোঝান, গিয়ে রাজাদের জ্ঞান দাও। তোমরাই সূর্যবংশী ছিলে, তারপরে চন্দ্রবংশী, বৈশ্যবংশী, শূদ্রবংশী হয়েছ। তোমাদের রাজধানী শেষ হয়েছে, এখন পুনরায় সূর্যবংশী রাজধানী নেয়ার জন্য পুরুষার্থ করো। রাজযোগের শিক্ষা প্রদান করতে বাবা এসেছেন, এসে পুনরায় অসীমের স্বরাজ্য প্রাপ্ত করো। রাজাদের কাছে অনেক চিঠি যায়, কিন্তু রাজার কাছে পৌঁছায় না। প্রাইভেট সেক্রেটারি চিঠিগুলি দেখে, কত চিঠি ফেলে দেয়। কোনো চিঠিতে খুব জরুরি কথা লেখা থাকে, রাজাকে দেখায়। শাস্ত্রে বলে অষ্টাবক্র মুনি রাজা জনককে সেকেন্ডে জীবনমুক্তি সাক্ষাৎকার করিয়েছেন, সে কথাও বর্তমানের। এখন বাবা কত ভালো করে বসে তোমাদের বোঝাচ্ছেন। যারা কিছু বুঝবে না তারা এদিক ওদিক দেখবে। বাবা বোঝেন তাদের বুদ্ধিতে কিছুই ঢুকছে না। বাবা চারিদিকে তাকিয়ে দেখেন, সবাই ভালোভাবে শুনছে, তাদের বুদ্ধি বাইরে বিচরণ করছে, অনিচ্ছাকৃতভাবে বসে আছে। জ্ঞান বুদ্ধিতে না ঢুকলে ক্লাসে বসে ঝিমাবে, ক্ষতি হবে। করাচিতে এই বাচ্চাদের ভাট্টি ছিল। কেউ ঘুমে আচ্ছন্ন হলে তো তাকে তৎক্ষণাৎ বাইরে বের করা হতো। বসতো সবাই আপন, বাইরে কেউ আসতো না। শুরুতে এদের অনেক পাঠ চলেছে, খুব লম্বা ইতিহাস। শুরুতে কুমারীরা ধ্যানমগ্ন হয়ে যেত, এখনও বলে জাদু করা হয়। পরমপিতা পরমাত্মা হলেন জাদুকর, শিব বাবা দেখেন এই আত্মারা খুব ভালোবাসা আছে, তো দেখা মাত্র ধ্যানমগ্ন হয়ে যায়। বৈকুণ্ঠ ভারতবাসীদের খুবই প্রিয়। কেউ মরলে বলে বৈকুণ্ঠবাসী হয়েছে, স্বর্গবাসী হয়েছে। এখন এই জগৎ হলো নরক, সবাই নরকবাসী হয়ে আছে, তাই তো বলে স্বর্গবাসী হয়েছে। কিন্তু স্বর্গে তো কেউ যায় না। এখন শুধু তোমরা জানো আমরা স্বর্গবাসী ছিলাম, তারপরে 84 জন্ম নিয়ে নরকবাসী হই। এখন বাবা পুনরায় স্বর্গবাসী বানাচ্ছেন। স্বর্গে আছে রাজধানী, রাজধানী তো অনেক পদ মর্যাদা আছে। পুরুষার্থ করে নর থেকে নারায়ণ হতে হবে। বাবা বলেন তোমরা জানো এই মাম্মা বাবা হলেন ভবিষ্যতের লক্ষ্মী নারায়ণ। এখন পুরুষার্থ করছেন, তাই বলা হয় ফলো মাদার ফাদার। তারা যেমন পুরুষার্থ করছেন তোমরাও করো। এরাও স্মরণে থাকে, সদর্শন চক্রধারী হন। তোমরাও বাবাকে স্মরণ করো এবং স্বর্গকে স্মরণ করো, ত্রিকালদর্শী হও। এই সম্পূর্ণ চক্রের জ্ঞান আছে, তোমাদের এতে তৎপর থাকো, অন্যদের বোঝাতে থাকো। এই সার্ভিসে ব্যস্ত থাকলে অন্য কোনো কর্ম স্মরণে থাকবে না। सत्य में उच्च पद पाने के लिए माता पिता को पूरा फॉलो करना है, उनके समान पुरुषार्थ करना है, सेवा में तत्पर रहना है, एकाग्र हो पढ़ाई करनी है। बाबा बोलें सत्य जुगे उच्च पद पाওয়ার জন্য माता पिता के পুরোপুরি ভাবে ফলো করতে হবে এবং মাতা পিতার সমান পুরুষার্থ করতে হবে। তার জন্য সেবাতে ব্যস্ত থাকতে হবে, একাগ্র হয়ে ঈশ্বরীয় পড়াইকে পড়তে হবে। याद का सच्चा सच्चा चाट रखना है, अपने को आत्मा समझ बाप को याद करना है, देहो बा देहधारियों को याद नहीं करना है। বাবার স্মরণে থাকার সত্যি সত্যি চাট রাখতে হবে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, দেহ বা দেহধারীকে স্মরণ করলে চলবে না। अपने हाईएस्ट पोजीशन में स्थित रहकर हर संकल्प बोल और कर्म करने वाले संपूर्ण निर्विकारी भाव। संपूर्ण निर्विकारी अर्थात किसी भी परसेंटेज में
कोई भी विकार तरफ आकर्षण ना जाए, कभी उनके वशीभूत ना हो। हाईएस्ट पोजीशन वाली आत्माएं कोई साधारण संकल्प भी नहीं कर सकती। तो जब कोई भी संकल्प व कर्म करते हो तो चेक करो कि जैसा ऊंचा नाम वैसा ऊंचा काम है। अगर नाम ऊंचा काम नीचा तो बदनाम करते हो। इसलिए लक्ष्य प्रमाण लक्षण धारण करो, तब कहेंगे संपूर्ण निर्विकारी अर्थात होलिएस्ट आत्मा। বাবা বলেন নিজের হাইয়েস্ট পজিশনের স্থিতিতে থেকে প্রতিটা সংকল্প বাণী আর কর্ম করে সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। সম্পূর্ণ নির্বিকারী অর্থাৎ 1% কোনো বিকারের প্রতি আকর্ষণ যেন না যায়, কখনো তার বশীভূত হবে না। হাইয়েস্ট পজিশনে থাকা আত্মারা কোনো সাধারণ সংকল্প করে না। তো যখন কোনো সংকল্প বা কর্ম করে থাকে তখন চেক করতে হবে যে রকম শ্রেষ্ঠ নাম সেরকম শ্রেষ্ঠ কাজ হচ্ছে। যদি নাম শ্রেষ্ঠ আর কাজ নিম্ন হয় তাহলে নাম বদনাম করছো। এই জন্য লক্ষ্য অনুসারে লক্ষণ ধারণ করতে হবে, তখন বলা হবে সম্পূর্ণ নির্বিকারী অর্থাৎ হোলিয়েস্ট আত্মা। कर्म करते करुण करावन हर बाप की स्मृति रहे तो स्वपुरुषार्थ और योग का बैलेंस ठीक रहेगा। কর্ম করার সময় করণ করাবন হার বাবা স্মৃতি থাকলে স্বপুরুষার্থ আর যোগের ব্যালেন্স ঠিক থাকবে। জ্বালাস্বরূপ স্থিতিতে স্থিত হয়ে শক্তিশালী স্মরণের অনুভব করতে হবে। এই কলিযুগী তমপ্রধান জরাজীর্ণ বৃক্ষের দুর্দশা দেখে ব্রহ্মা বাবার মনে সংকল্প আসে যে এখনই বাচ্চাদেরকে তপস্বী রূপ দ্বারাই যোগ অগ্নির দ্বারাই এই পুরানো বৃক্ষকে ভস্ম করে দিই, কিন্তু এর জন্য সংগঠিত রূপে ফুল ফোর্সের দ্বারাই যোগ জ্বালা প্রজ্বলিত চাই। তো ব্রহ্মা বাবার এই সংকল্পকে সাকারে নিয়ে এসো। ওম শান্তি।